প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। মানুষের জীবনের মানুষের মানুষের জীবনের সবচাইতে মূল্যবান সময় হচ্ছে যৌবনকাল। কিন্তু আমরা বিশেষ করে বাঙালিরা এই যৌবনকালকে একটা বিপজ্জনক সময় বা ভাড়া মনে করে এটাকে লুকায় রাখি, চাপায় রাখি। অথচ এই যৌবন একটা সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত মানুষের জন্য। এ ব্যাপারে বিজ্ঞানী স্টিফেন হকিং সাহেব বলছেন যে এই নারী হচ্ছে পুরুষের জীবনে সৃষ্টিকর্তার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কারণ কি জানেন? সৃষ্টিকর্তা তিনি এই নারীকে অনেক সুন্দর করে সৃষ্টি করছেন। কেন সৃষ্টি করছেন? যাতে পুরুষরা মোহিত হয়, চমকিত হয়, হতচকিত হয়, বিহ্বল হয়, আনন্দিত হয়, পুলকিত হয়, শিহরিত হয় এবং সে সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের জন্য সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে। একটা নারী, কোমলমতী নারী, সুন্দর নারী, তার দেহ অবয়ব খুবই কোমল, হাঁটতে গেলে হেলে দুলে যায়, হ্যাঁ, তো চারিদিকে শিহরণ জাগায়। তো এই নারীকে দেখার পরে যদি কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ, তাই না, আল্লাহ কত মহান, তাই না, এই নারী সৃষ্টি করছে আমাদের জন্য। আপনি একটা বিয়ে করবেন, করেন, 5টা বিয়ে করবেন, করেন, 10টা বিয়ে করবেন, করেন, সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? হ্যাঁ, জানেন না? এই একটা নারীর ছায়া, ব্লাউজ, পেটিকোট, আন্ডারওয়্যার যদি দেখে কোনো পুরুষের প্যান্ট ভিজে যায়, লুঙ্গি নষ্ট হয়ে যায়, তাহলে সে কেমন পুরুষ? সে তো খুঁজা, সে তো কাপুরুষ, তাই না? এমন রুচিবোধ থাকবে কেন? এমন রুচিবোধ থাকা কি ভালো? থাকে না। কিন্তু আমাদের সমাজের যে আলেম মানে কি, সৃষ্টিকর্তার পরেই যে সমস্ত আলেমদের স্থান, এদের নাকি প্যান্ট ভিজে যায়। তো অবস্থা ফেললো, তো অবস্থা। আমাদের তো প্যান্ট কোনোদিন ভেজে নাই। আমরা প্রাইমারি পাস করছি, প্রাইমারিতে যখন ক্লাস 5-এ পড়তাম, তখন এই নারী যে আমরা একই সাথে লেখাপড়া করি, কোনো বিধাভেদ নেই, কিন্তু ওরা অনেক সুন্দর হয়ে যাচ্ছে, ওদেরকে দেখতে কেন এত ভালো লাগে, হ্যাঁ, ওদের চেহারায় কী জানি একটা গ্লেজ, একটা কী জানি একটা জ্যোতি, একটা নূর, একটা আলো, কী জানি একটা আকর্ষণ, কী জানি একটা ম্যাগনেটিক ওয়েভ, হ্যাঁ, কী জানি একটা চুম্বকত্ব কাজ করছে। তখন থেকেই, মানে ক্লাস 5 যখন পড়তাম, তখন থেকে একটা আকর্ষণ লাগতো। বাহ, দারুণ তো। ময়না, তারপরে নীলুফা, তারপরে ওর নাম কি, ফরিদা, এরকম তো অনেক, জ্যোৎস্না, হ্যাঁ, এখন মনে পড়ে, হ্যাঁ। তো কিন্তু কই, তো চিন্তা করলাম যে এরা তো নারী, তাই না, সুন্দর, দেখতে ভালো লাগে, বাস ভালো কথা। এগুলো তো দেখি যে প্রত্যেকটা পরিবারে জোড়ায় জোড়ায় নারী পুরুষ আছে। তো আমরা বড় হলে তো জোড়াই হব, তাই না? তো আমরা একটা সুন্দর জোড়া হব, হ্যাঁ, যাতে একটা স্বর্গীয় পরিবেশ তৈরি, এইরকম চিন্তা ভাবনা ছিল। সেজন্য কী করতে হবে? প্রতিষ্ঠিত হবে, মানুষ হতে হবে। এবং আমি যত বড় হব, যত বড় শিক্ষিত হব, যত বড় মানে অফিসার হব, ততই আমি আরও সুন্দর, আরও আরামায়েশ থাকতে পারবো। এবং মনে মনে ভাবতাম, যখন আমার হাই স্কুলে যাব, একটা সাইকেল কিনবো। সাইকেল কেনার ভীষণ একটা শখ ছিল, কিন্তু আসলে সাইকেল কেনা সম্ভব হয় না। যাক, মূল কথা আসি। তো এই যে নারী, তো এই যদি এই অভ্যাস খারাপ হয়ে যেত, তাহলে ওই হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাস করা হতো না। আমাদের যারা বন্ধু, আমাদের সমাবেশে যারা বন্ধু, আব্দুল আজিজ নামে একটা বন্ধু ছিল, সে ক্লাস 9 থেকে বিয়ে করে ফেলাইছে, পরে তার জীবনটা নষ্ট হয়ে গেছে। এবং এরকম অনেকেই বিয়ে শাদী করে টেরে বা প্রেম প্রীতি করে তাদের লাইফ নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, এই যে নারী,
নারী সৃষ্টিকর্তার একটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত পুরুষের জন্য। এবং এই নারী রচনাকালে সৃষ্টিকর্তা অনেক সময় ধরে রচনা করতেছিলেন। হ্যাঁ, এই নারী রচনার কাহিনী আছে সনাতন বা হিন্দু ধর্মে, এই নারী রচনার কাহিনী আছে আপনার মিশরীয় ধর্ম, এই নারী রচনার কাহিনী আছে ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইসলাম ধর্মে। হ্যাঁ, তারপরে আপনার সে গ্রিক ধর্মে, এভাবে পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে নারী রচনার কথা বলা আছে। তার একটু বলি, নারীকে কিন্তু মাটি দিয়ে, পচা কাদা মাটি দিয়ে তৈরি করেন নাই। নারীকে স্পেশালভাবে আপনার আদমের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, জানেন তো? এটা হচ্ছে ইসলাম ধর্মের কথা, ঠিক আছে? হিন্দু ধর্মে নারীকে রচনাকালে বিষ্ণু প্রচুর প্রচুর সময় ব্যয় করছে, কত আকর্ষণীয় করা যায়। হ্যাঁ, তার দোতলা পেট, পুরুষের কিন্তু একতলা পেট, জানেন তো? আর নারীদের দুতলা পেট। একটা পেটে খাবার থাকে, অর্থাৎ পুরুষের মতোই কার্যক্রম চলে, আরেকটা স্তরে সন্তান তৈরি হয়, তাই না? ডাবল পেট দিয়ে, মানে একতলা আর দোতলাতে বোঝেন না, একতলা বাড়ি আর দোতলা বাড়ি, অনেকটা দোতলা বাড়ির মতো, তাই না? নারী কিন্তু একটু উন্নত করে করা হয়েছে। তার মুখে দাড়ি রাখা হয় নাই, মোষ রাখা হয় নাই, গোপ রাখা হয় নাই, অন্ডকোষ রাখা হয় নাই, তাই না? নারী আছে অন্ডকোষ, নারীর অন্ডকোষ নাই। তো আর পুরুষের অন্ডকোষ খালি সারাদিন বাড়ি খায়, খালি বাড়ি খায়, কি একটা জ্বালা, তাই না? একটা ঝামেলা। আবার দুই ঠ্যাঙের মধ্যে চাপা পড়ে, অনেক সময় ব্যথা পায়। অনেক সময় পুরুষের অন্ডকোষে হালকা আঘাত লেগে অনেকে আছে মারাও গেছে। পুরুষের অন্ডকোষে আঘাত লাগলে কিন্তু খুব সেন্সিটিভ বেশি, তো অনেকে বমিও করে ফেলে, বমি করে মাথা করে, আবার অনেকে মারাও গেছে, এরকম কাহিনী আছে। ফালতু কথা বাদ দিলাম। তো এই নারী অনেক সুন্দর করে সৃষ্টি করছেন পুরুষের জন্য, বোঝা গেছে এটার বিষয়। আবার আমাদের গ্রিক ধর্মে যদি যাই, গ্রিক ধর্ম, জানেন তো? গ্রিকটা একসময় গোটা পৃথিবী শাসন করতো। তারপরে হালাকু খান, তারাও গোটা পৃথিবী শাসন করতো। বর্তমানে ব্রিটিশরা সারা পৃথিবীর পর ছড়িয়ে আছে, এরকম কি বিষয়টা। তো এরকম কি সেখানেও গ্রিক ধর্মে যিনি স্বর্গের রাজা জিউস, তিনি এপিমিথিউসকে বললো দেবতা, এপিমিথিউসকে বললো, তুমি নদী, নালা, খাল, বিল, গাছপালা, হাওড় বাওড়, জলাশয়, পুকুর, ডুবা, স্বর্গ, নরক সব কিছু রচনা করো। আর এটা হলো এপিমিথিউসকে দায়িত্ব দিল। আর প্রমিথিউস যে, তাকে বললো, তুমি তোমার মধ্যে একটা কাজ, কি কাজ? তুমি শুধু নারী রচনা করবা, তোমার স্পেশাল দায়িত্ব দেওয়া হলো। তো এই প্রমিথিউস কি করলো? দীর্ঘ সময় ধরে মাটি, জানেন তো? মাটি দিয়ে, এই মাটির কথা আবার সনাতন ধর্মে আছে, গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে, মিশরীয় ধর্মে, ব্যাবিলনীয় ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, বহু ধর্মে মাটির কথা বলা আছে। মাটি দিয়েই মানুষ তৈরি করা হয়েছিল আর কি, এইটা আর কি। তো সেই যে প্রমিথিউস যখন মাটি দিয়ে মানুষ তৈরি করলো স্পেশালভাবে, যখন নারী রচনা করলো, সুন্দর করে নারী রচনা করলো, হ্যাঁ, নারী রচনা করা হয়ে গেলে, অর্থাৎ নারীর মূর্তি তৈরি করা হয়ে গেলে, তারপরে বন্ধুরা কথার মধ্যে আমি কথা বলে ফেলে আর কি, এই জিনিসটা সুন্দর হয় না, যদিও আমি জানি, তারপর কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য বলতে হয় আর কি। হ্যাঁ, এই যে নারীর মূর্তি তৈরির কথা গ্রিক ধর্মে আছে, এই নারীর মূর্তি তৈরির কথা সনাতন ধর্মে আছে, এই নারীর মূর্তি তৈরি করার কথা মিশরীয় ধর্মে আছে। বলা হয় নারী হচ্ছে আপনার তেপনাথ। আবার ইহুদি তালমুদে আছে লিলিতের কথা, লিলিত, অ্যাডাম, হাওয়া, হবা, বিভিন্ন জনে বিভিন্ন নাম দেয়, কিন্তু মূলত একই নারী। দেখো, তো গ্রিক ধর্মে যখন নারীকে রচনা করা হলো, যখন রচনা হয়ে গেল, অর্থাৎ নারীর মূর্তি তৈরি করা হয়ে গেল, তখন প্রমিথিউস বলল, হে ঈশ্বর, আমার তো কাজ শেষ, আমার নারী রচনা করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ব্যবস্থা নিচ্ছি। তখন জিউস কি করলো? স্বর্গের দেবী, জ্ঞানের দেবী, একজন, অনেকগুলো দেবী আছে, এথেনা দেবী, এথেনাকে বলো, এথেনা বলো, জি, বলো তুমি একটু যাও তো, ওই যে মর্তে যাও, পৃথিবীতে যাও,
ওই মাটি দিয়ে মানুষের রচনা করা হয়েছে, তুমি একটু গিয়ে ওই করো, ওর ভিতরে প্রাণ সঞ্চার করো, প্রাণ সঞ্চার। এই প্রাণ সঞ্চারের কাহিনীও পৃথিবীর শত শত ধর্মে আছে, কিন্তু মূর্খ বাঙালি এটা জানে না, মূর্খ মুসলমানরা এটা জানার চেষ্টা করে না। যাক, তো তারপরে দেবী এথেনা এসে সেই নারীর ভিতরে প্রাণ সঞ্চার করলো, ফু দিয়ে বাতাস ঢুকে দিল। এই বাতাস আমাদের দেহের মধ্যে রাজত্ব করে, জানেন তো। এটা কোরআন শরীফের সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে এই কথাই বলা আছে যে আল্লাহ জিবরাইলকে বললো তুমি মাটি নিয়ে এসো, মাটি নিয়ে মানুষ তৈরি করো। মানুষ তৈরি করার পরে যখন মানুষ তৈরি করা হয়ে গেল, তো আল্লাহ কি করলেন, সেই মাটির মূর্তির ভিতরে রূহ ফুঁকে দিলেন। তখন আদম সচল হয়ে গেল, এবং আদমের প্রথম শব্দই ছিল আলহামদুলিল্লাহ। ও না, প্রথমে যখন আদমের ভিতরে যখন রুহু অর্থাৎ প্রাণ বায়ু আত্মা যখন ঢুকিয়ে দেওয়া হলো, তখন হাসি দিয়েছিল, হাচ্ছু, তাই না? তখন আদমের প্রথম মুখ দিয়ে যে শব্দ ছিল, সেই শব্দটার নাম ছিল আলহামদুলিল্লাহ। জানেন তো, তাই না? এটা জানেন। তো হলো বিষয়। তো এই একই কাহিনী পৃথিবীর বিভিন্ন ধর্মে, শত শত ধর্মে, হাজার হাজার ধর্মে আছে, যদি আপনি দেখতেন। যাক, তো নারী অনেক সুন্দর, সত্যি সুন্দর। এই যে আমি বুড়ো হয়ে গেছি, দেখেন না, চুল দাড়ি সব পেকে গেছে, তারপরও চোখ ফিরাতে পারি না। কেন পারি না? এজন্য যদি আপনারা শাস্তি দেন, আমার যদি ফাঁসি দেন, আমার কিছু করার নাই, কিন্তু চোখ চলে যায় অগোচরে, অগোচরে চোখ নারীর দিকে চলে যায়। ওগো নারী, তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভব তব ভিতর বাহির। ওগো নারী, তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভরা ভিতর বাহির, তাই সবিস্ময়ে বারবার তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। এটা কবি কাজী নজরুল ইসলামের লেখা একটা কবিতার অংশ। তো নারী হচ্ছে কি, গোলাপের মতো সুন্দর, গোলাপের মতো সুন্দর করে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে, যাতে ভ্রমররূপী পুরুষকে আকর্ষণ করে, এবং ওই পুরুষ প্রজাপতির মতো উড়ে গিয়ে ফুলের পর পড়ে। এটা সৃষ্টিকর্তার বিধান। এই নারী কলুষিত নয়, এই নারী অপবিত্রও নয়। তো নারীদের যে প্রতি 28 দিন পর পর যে মাসিক হয়, যে মেনোপজ হয়, যে হায়েজ হয়, যে নেফাজ হয়, এটা অপবিত্র কিছু নয়। এটা হচ্ছে তার জরাউর কান্না, জরাউর কান্না। তার যখন মাসিক হয়, মাসিক হওয়ার পরে তার সঙ্গমের জন্য, পুরুষের সাথে মিলনের জন্য সে কি হয়, সে উতলা হয়ে ওঠে, পাগল হয়ে ওঠে। এই বিষয়গুলো আমরা ঘৃণাক্ষরেও বোঝার চেষ্টা করি, যে নারীরও একটা মন আছে, নারীও একজন মানুষ, নারীরও একটা ব্যথা আছে, বেদনা আছে, তারও একটা পছন্দ অপছন্দ আছে, কিন্তু আমরা গুরুত্বই দেই না। নারীদেরকে সৃষ্টিকর্তা কোমল করে, নরম করে, দুর্বল করে, লাজুক করে সৃষ্টি করছে, এবং পুরুষকে দায়িত্ব দিয়েছে তোমরা এই নারীকে সুরক্ষা দেবে। এই কথা কোরআনের আয়াত, কিন্তু যে নারীকে সুরক্ষা দেবে পুরুষ, এটা কোরআনে আছে, কিন্তু কোরআন আয়াতের কথা বললাম, আয়াতটা আমার মনে নাই। কিন্তু পুরুষ তো কোরআনের ওই আয়াত মানেই না। দেখবে হুজুররা, বিশেষ করে আমাদের হুজুররা, ওই মহিলা মাদ্রাসা হইলে পারে, ওই মেয়ে আছে 200, ওর মধ্যে যেটা ভালো লাগে কানে কানে, এই কুলসুম আসো আসো, একটু কথা আছে, কথা নিয়ে পরে হুজুরের খাস কামরা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে বাকবাকুম করে। এরা অধিকাংশই বড় ক্রিমিনাল। আমার কাছে দলিল আছে, যদি আপনারা জানতে চান, আমার কাছে যথেষ্ট দলিল আছে। এরা নারীদেরকেও ভোগ করে, আর যদি নারী না থাকে তাহলে ওই যে ছাত্রদেরকে বলাৎকার করে, বলাৎকার বোঝেন না, মানে পুরুষে সে ছোট স্বাস্থ্য ভালো দেখে না দোষ কোনো বাচ্চা থাকলে তাকে ডাকিয়ে নিয়ে যাবে, এই কোরআন শরীফ ধর, কোরআন শরীফ ধর, কিরা কর যে আমি তোর পাশা মারবো, তোর পাশা দিয়ে আমি সেক্স করবো, তুই বলবি না, বললে জাহান্নামে আগে চলে যাবি। ও সর্বনাশ, তাই তো
বললো জি উস্তাদ, আপনি যা খুশি তাই করেন, আপনি পিছন দিয়ে করেন আর মুখ দিয়ে করেন আর বগল দিয়ে করেন, আমার কোনো আপত্তি নেই, করেন। এই তারপরে হুজুরের মাথা যখন গরম হয়ে যায়, অনেক সময় বাচ্চারা অসুস্থ হয়ে গেলে তখন বলে আমি মাদ্রাসা পড়বো না, মা আমার এই মাদ্রাসা তাড়াতাড়ি নিয়ে আসেন। এগুলো করে, এগুলো প্রমাণ আছে আমার কাছে, দলিল আছে, যদি আপনারা দেখতে চান। হ্যাঁ, এরা বড় বদমাইশ, ভয়ঙ্কর। কোরআন শরীফ তো ইসলামী রাষ্ট্রের সংবিধান, এই বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিন্তু আছে আমাদের দেশে আইন, কিচ্ছু নাই, কোনো কোরআনের আইন নাই, খালি চাপাবাজি। ওরা খালি শোনায় যে এটা পড়বা আর পড়াবা, এই এনাফ। এত সস্তা। যাক, তো যাক, এই যে নারী সৃষ্টিকর্তার একটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত পুরুষের জন্য। নারী না থাকলে সৃষ্টি গতি দ্বারা থেমে যেত, নতুন প্রজন্ম সৃষ্টি হতো না, পৃথিবী স্তব্ধ হয়ে যেত, পৃথিবী শূন্য হয়ে যেত। এখন এই নারী জগতে যত রকমের সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির ভিতরে আছে নারী। হ্যাঁ, মাছের মধ্যেও নারী আছে, গাছের মধ্যেও নারী আছে, কীট পতঙ্গের মধ্যেও নারী আছে, পোকামাকড়ের মধ্যেও নারী আছে, মানুষের মধ্যেও নারী আছে, হাঁস মুরগি গরু ছাগল কবুতর সবার ভিতরে নারী আছে। ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত তব ভিতর বাহির, সবিস্ময়ে তাই বারবার মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। নারী হচ্ছে গোলাপের মতো, কিন্তু সেই গোলাপ আমরা যত্ন করতে পারি না, সেই গোলাপ আমরা ছিঁড়ে ফেলি। তার একটা বাস্তব উদাহরণ দেই, সেটা হচ্ছে দেখবেন যে আমরা বাঙালিরা, এটা না মানে সরাসরি বলবো না, আমি কোরআন থেকে বলি। কোরআনে আল্লাহ পাক বলতেছে যে কিছু মানুষ আছে যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, ওরাই সৃষ্টির নিকৃষ্ট। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ সম্পদ জমাকারী, মানুষ লোভী। হ্যাঁ, এগুলো কোরআনের কথা। কোরআনে আল্লাহ 65 জায়গায় এই মানুষকে গালাগালি করছে। মানুষ বড়ই অকৃতজ্ঞ এবং নিকৃষ্ট। আমাদের দেশে যেটা হয়, আমার মনে আছে একটা ছেলে, তার লাইফ নষ্ট হয়ে গেছে, আর্মি চাকরি করতে, সেটাও চলে গেছে। ওই ছোটোবেলা থেকে চরিত্র ছিল একটু দুর্বল। সে এক হিন্দু বাড়িতে গেছে ওই গরুর দুধ আনতে, দুধ দিতে ওই মেয়ের সাথে খারাপ ব্যবহার করছে। তো তার আচরণ ছিল খারাপ, লেখাপড়া শেখে নাই, লাইফটা শেষ হয়ে গেছে। একটু সাবধান হতে হবে, এবং এই যৌবনকালটা একটা ফাড়া বলতে পারেন, এটাকে একটু সাবধানে পার হতে হবে। যেমন নদী পার হওয়ার মতো, নদী পার হতে গেলে আমরা সাঁকো লাগে না, সাঁকো বা নৌকায় ওভারলেট করা যাবে না, বা সাঁকো দিয়ে তাড়াতাড়ি হাঁটা যাবে না, খুব সাবধানে পাটি হাঁটতে হবে। এরকম যৌবনকালটা খুবই একটা সেন্সিটিভ একটা সময়, খুব সাবধানে হাঁটতে হবে। বোঝা গেছে? এটা আর কি বিষয়। তো যাই হোক, তো এই নারী না থাকলে সন্তান উৎপাদন হতো না, এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জন্ম হতো না। পৃথিবীতে যত বড় শ্রেষ্ঠ মহামানব জন্ম নিয়েছে সবাই সেই নারীর গর্ভে, অথচ সেই নারীকে আমরা অপমান করি। কীভাবে অপমান করি তার বাস্তব কথা বলি। আমাদের এই বাংলাদেশে, বেশি তো যাওয়া দরকার নেই, ইন্ডিয়া যাওয়া দরকার নেই, আমাদের এই বাংলাদেশে দেখবেন যে নারীকে ধর্ষণ করে পাটের খেতে মেরে ফেলাইছে, কল্লা নাই, মাথা নাই, 10-12 জনে মিলে ধরিয়া সেক্স করে মেরে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ, এরকম ইতিহাস খুব বিরল। আবার ভুট্টা খেতে নারীকে ধর্ষণ করছে, পাটের ক্ষেতে ধর্ষণ করছে। হ্যাঁ, এভাবে। তারপরে বাসের ভিতরে, প্রায় তো দেখো না বাসের ভিতরে ধর্ষণ। এটা কারণ আছে, এটার কারণ আমাদের প্রশাসন তো দুর্বল। আমাদের প্রশাসন যদি ব্যবস্থা নিত এবং একদম সবার সামনে, সাংবাদিকদের সামনে যদি গুলি করে বা ফাঁসি দিয়ে মারতো, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতো না। অথবা মাটি চাপা দিয়ে যদি পাথর মেরে মারতো, অর্থাৎ কোরআনের আইন অনুযায়ী, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে হিন্দুদের ভিতরে, যদিও তারা বিধর্মী, হিন্দুদের মধ্যেও নিজের স্ত্রী ছাড়া অন্য নারীদেরকে মায়ের দৃষ্টিতে দেখার বিধান আছে।
ভগবত গীতায় সম্ভবত আছে, ভগবত গীতায় এই কথাগুলো আছে যে অন্যান্য নারীদেরকে মায়ের দৃষ্টি দেখো, তারা সহজে কিন্তু বিয়ে করে না। হ্যাঁ, যদিও করে খুব কদাচিৎ সামান্য, তারা একটা বিয়েতে সন্তুষ্ট। কিন্তু আমাদের যত খুশি করেন, যত খুশি করেন। আর এই সমস্যাটা সৃষ্টি হয়েছে সেই আরবের সেই সময়, কারণ আরবরা ছিল সবচেয়ে বব্বর, অসভ্য, ইতর প্রাণী আর কি। তারা এই নারীদেরকে গরু ছাগলের মতো, হাঁস মুরগির মতো বাজারে বিক্রি করতো। একটা নারীকে কিনে আনতো, তারে ভোগ করতো, তার সাথে সেক্স করতো, করার পরে 6 মাস পরে আবার পাল্টাতো, ওই নারীকে বিক্রি করতো। মনে করেন যে 500 টাকা দিয়ে কিনে আনছে, কিনে আনার পরে 6 মাস ভোগ করছে, ভোগ করার পরে এই 400 টাকায় বিক্রি করে ফেললো, 100 টাকা কমে বিক্রি করে ফেললো, করার পরে আর 100 টাকা ভরে সে আর একটা ইনটেক প্রোডাক্ট চেক টেক করে, এই বুঝো, উল্টো পাল্টা হইলে কিন্তু তোমার খবর আছে, একদম কল্লা কেটে বলবো। না স্যার, আপনি জানেন না, একেবারে ইনটেক প্রোডাক্ট, একেবারে পিওর, এটা কোনো বেগুনে কোনো পোকা নাই। তাই আচ্ছা ঠিক আছে, দাও কত? 500। আচ্ছা ঠিক আছে, তোমার 500 না, তোমার আমি 200 টাকা বকশিশ দিলাম, 700। ঠিক আছে স্যার। এইভাবে তারা নিয়ে আসতো এবং আবার 6 মাস ভোগ করে আবার নতুন করে করতো। এগুলো তো যারা বিত্তবান ছিল, যারা প্রভাবশালী ছিল, তারা এগুলো করতো আরবের। আবার এই সমস্ত অনাচারের কারণে আরবের কিছু মানুষ দেখবেন কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে, অর্থাৎ তখন তো আর আল্ট্রাসোনোগ্রাম ছিল না, সন্তান নারী হবে না পুরুষ হবে এটা কোনো ব্যবস্থা ছিল না। তখন যদি কন্যা শিশু জন্ম নিত, তাকে একেবারে তাজা বালির মধ্যে গর্তে করে একেবারে তাজা পুঁতে ফেলতো। এটা আমার কথা না, আমার বাপেরও কথা না, আমার দাদার কথা না, এটা সর্বজন স্বীকৃত আরবের সেই আইয়ামে জাহেলিয়া যুগের সেই কাহিনী। নারীদেরকে তারা মূল্যায়ন করতে জানতো না। ওই যে বললাম যে নারীদেরকে গরু ছাগলের মতো বিক্রি করা হতো, তারপরে তাজা জীবন্ত কবর দেওয়া হতো, এরকম তো অনেক হাদিস, অনেক ইতিহাস আমরা জানতে পারবেন। ঠিক আছে। আবার আরও নির্মম ঘটনা ঘটছে। একটা নারী হেঁটে যাচ্ছে, তার পেটে বাচ্চা, বোঝা যাচ্ছে নারী একটু মানে হাঁটলে বোঝা যায় যে নারী আস্তে আস্তে হাঁটতেছে, বা একটু পেটে হাত দিয়ে বা বাঁকে হাঁটতেছে, বোঝা যায় নারীর পেটে বাচ্চা। তো দুইজনে তর্ক করতেছে, এই মহিলার পেটে ছেলে বাচ্চা হবে। তাই আন্দাজে কথা বলিস কে বেয়াদব? ছেলে হবে না মেয়ে তুই জানিস? হ্যাঁ, এটা ঈশ্বর জানে, ভগবান জানে, বাল জানে, বাল দেবতা জানে, বাল দেবতা। হ্যাঁ, আরে মেয়েই হবে, তুই তর্ক করিস কে বেয়াদব? হ্যাঁ, তুই দেখবি, আমি বলছিলাম মেয়েই হবে, বাদ তর্ককে বাদ দে, বাড়াবাড়ি করা ভালো না। আমি বলছি যে মেয়ে হবে, তুই মানছিস? না আমি মানলাম না। ছেলে হবে না মেয়ে হবে, তোর জানার দরকার কি? আমি প্রমাণ করে দেব যে মেয়ে হবে। ধর, মেয়েকে ধরে আয় না, পেট ফেটে ফেলেছে। চিন্তে করেন কত বড় অসভ্য, কত বড় ইতর, কত বড় অভদ্র, কত বড় নোংরা, কত বড় জালেম, কত বিশ্বাসঘাতক, কত বড় শয়তান জাত এই আরবেরা। এখন আরবেরা তাদের পোশাক পাল্টাইছে, কিন্তু চরিত্র পাল্টায় নাই। এর প্রমাণ আমাদের বাংলাদেশ থেকে 3 লক্ষ বা 5 লক্ষ নারী আরবে যাওয়ার কথা ছিল, 80,000-এর মতো মনে গেছিল। তো ওই নারীর সাথে অধিকাংশ, সবাই না, দেখা যাচ্ছে ওই বাবাও সেক্স করে, ছেলেও সেক্স করে, বাইকনেও সেক্স করে, আবার বাড়ির মালি যারা আছে তারাও ফাঁক পেলে সেক্স করে। তো এইগুলো এই জন্য অনেক নারী আত্মহত্যা করছে, অনেক নারী বাচ্চা নষ্ট করছে, আবার অনেকে আছে বাচ্চা কোলে করে এয়ারপোর্টে আসছে, ওই বাচ্চা নিয়ে তোর বাড়ি ঢোকা যাবে না, বোঝা না? পরে কোনো একটা বেবি কেয়ারে তাকে বিক্রি করে দিয়েছে, অথবা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। খোঁজ নিয়ে দেখে কত খারাপ। এখন খারাপ হলে কী হবে? তারা তো জান্নাতের টিকিট বিক্রি করে, শুধুমাত্র এই জান্নাতের টিকিটের লোভে মানুষ বেহুশ। মরার পরে আমরা অনন্তকাল চির সুখের জান্নাত পাবো, হ্যাঁ,
মান্না সালোয়া খাবো, শুধু এই লোভে বেহুশ হয়ে ঘর বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে সবাই হজে যায়। মক্কা ঘরে কি আল্লাহ বসবাস করে? আল্লাহ কি মক্কায় থাকে? থাকে না। আল্লাহ থাকে সর্বোচ্চ। কিন্তু ওই যে নির্বোধ, আমি মাঝে মাঝে যে কথা বলি, আজীবন যে কদিন বাঁচবে একই কথা বলে যাবে, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। এই মূর্খ দল ছোটে সেখানে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই নামাজ রক্ত হতেন সেখানেই তিনি নামাজ পড়ে নিতেন। এই কথাগুলো বলে না, মানে সেই ইসলাম আর এখন নাই, বিকৃত হয়ে গেছে। বন্ধুরা, ভিডিও তো বড় হয়ে যাচ্ছে, কি আর করা। হ্যাঁ, নারীদেরকে ওই যে বলছিলাম মাঝখানে, যে নারীদেরকে অপবিত্র মনে করে, আসলে অপবিত্র না। এটা গড গিফটেড, অর্থাৎ ঐশী প্রদত্ত, যে প্রতি 28 দিন পর পর মেয়েদের মাসিক হবে, এটা ঈশ্বর প্রদত্ত। এই মাসিক মাছের মধ্যেও আছে, গাছের মধ্যেও আছে, পাখির মধ্যে আছে, কীট পতঙ্গের মধ্যে আছে, সকল প্রাণীর মধ্যে আছে। গরু, ছাগল, হাঁস, মুরগিদের যখন এই মাসিক হয় তখন দেখবেন যে ওদের শরীরের নিচের পিছনের অংশ দিয়ে তাদের একটা লালা নির্গত হয় এবং তাদের কাম বাসনা সৃষ্টি হয়। এবং ছাগল মাইন্ড করবে না বন্ধুরা, এগুলো তো আসলে অন্য বিষয়, সাবজেক্ট সিক্রেট বিষয়। তারা ভ্যা ভ্যা করে, ভ্যা ভ্যা, ছাগল ডাকা বলে আমাদের দেশে, ছাগল ডাকে, পরে ছাগলকে ঝাঁপ দেয়, অর্থাৎ সেই পাঠা মানে পুরুষ ছাগলের কাছে নিয়ে যাওয়ার পরে তার যে কাম বাসনা, কাম যন্ত্রণা সেটা নিবৃত হয়, পরে আর সে ডাকাডাকি করে না, সে গর্ভবতী হয়, তার পেটে ছাগলের বাচ্চা তৈরি হয়, জানেন তো। তারপরে গরু কয়েকটা পদ্ধতি আছে। গরু গ্রামাঞ্চলে তো আর এই না, গ্রামাঞ্চল দুর্গম, সেখান থেকে গরু শহরে নিয়ে আনা বেশ কষ্টের সাথে ব্যাপার, যাতে সেখানে সার দিয়ে গরুরে প্রজনন ঘটানো হয়, তাই তো। আর এভাবে প্রত্যেকটা, আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, দেখবেন যে আপনার ঘরের চালার পরে চড়ুই পাখি, হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ওরা 2 বার 4 বার 5 বার 10 বার সেক্স করা হয়ে গেছে, হ্যাঁ, ওড়ে আর ঘুরে ঘুরে আসে, ওড়ে আর ঘুরে, কি আনন্দ। এদিকে আবার যে মুরগি, মোরগ, ওদেরকেও দেখবেন যে এক মোরগ সকালবেলা খোপ থেকে বেরোয় 4-5টা 10টা মুরগির ধাওয়া নিয়ে বেড়াচ্ছে। আবার পাশের বাড়ির ভাবি তার মোরগটা আবার নিয়ে গেছে শিয়ালে ধরে, কি মুশকিল, মুরগিতে বাচ্চা পারতেছে। তখন মোরগ না থাকলে তো মুরগি বাচ্চা ফুটে বাচ্চা বের হবে না, তো মুরগি আইনে মুরগির পায়ের রশি দৌড়ে বসে রয়েছে, মোরগে মাশাল্লাহ মোরগের সাথে মিলন হলো, তখন ওই মুরগির বাচ্চায় ডিম হবে আর কি। এবার প্রতিদিন এসে উনি মোরগের সাথে মোরগের মোলাকাত করে যায়। এটা সৃষ্টিকর্তার বিধান, এটা এদের দোষ নাই, পাপ নাই, এটা বিধান। কিন্তু আপনি তো রে, তাই না, এটা তো ঠিক না, তাই না, বিধান। যাক, তারপরে দেখবেন যে একটা গাছে, একটা লাউ গাছে, লাউ তো পরিচিত, লাউ গাছে 2টা ফল, একটা আছে পুরুষ ফুল, একটা আছে নারী ফুল, তাদের মধ্যে কি মিলন ঘটে, পরাগায়ন ঘটে, কিসের মাধ্যমে? বাতাসের মাধ্যমেও ঘটে, আবার প্রজাপতি, মৌমাছি, উল্লা, ডেল্লা, পিঁপড়া, হ্যাঁ, কয়া, হরেক রকমের ছোট ছোট পাখিদের মাধ্যমে তাদের পরাগায়ন ঘটে। কুমড়া, ধুন্দুল, আনাজ, এই জাতীয় অনেক আছে। আবার ইদানিংকালে যখন চাষিরা জেনে গেছে যে বিষয়টা খুব দরকারি, তখন ওরা কী করে জানেন? পুরুষ যে ফুলটা, পুরুষ ফুলের যে পাপড়ি আছে ফেলে দিয়ে ভিতর মুন্ডিটা নারী ফুলের সাথে এভাবে ঘষে দেয়, মানে কৃত্রিম প্রজনন বলে, কৃত্রিম প্রজনন করে। গরু ছাগলের যেমন কৃত্রিম প্রজনন আছে, মাছেরও কৃত্রিম প্রজনন আছে, আবার ফল ফসলেরও কৃত্রিম প্রজনন আছে। বুঝা গেছে? এটা দোষের কিছু না, এটা আমাদের সৃষ্টিকর্তার বিধান। তারপরে মাছের মধ্যে জানেন তো, মাছে পানিতে একটা গর্ত করে, মাছে গর্ত করার পরে ওই গর্তের মধ্যে ডিম ছেড়ে দেয়। ডিম ছেড়ার পরে পুরুষ যে আছে, মাছেরা কিন্তু খুব ভদ্র, পুরুষ মাছ করে কি ওই ডিমের পরে স্প্রে করে দেয়, আর ওই স্প্রে করার কারণেই ওই ডিম ফুটে নতুন করে কি
বাচ্চা হয়। তার মানে কি, মাছ বলেন, গাছ বলেন, কীটপতঙ্গ বলেন, পাখি বলেন, মশা বলেন, ফড়িং বলেন, মৌমাছি বলেন, হ্যাঁ, উল্লা ডেল্লা, দুনিয়াতে যত রকম প্রাণী আছে এদের মধ্যে সমস্ত প্রাণীর সৃষ্টির বিধান হচ্ছে এই যৌনতা বা সেক্সের মাধ্যমে, আনন্দের মাধ্যমে। সৃষ্টিকর্তা অনেক আনন্দের মাধ্যমে সৃষ্টি করেন, কিন্তু আমরা মানুষেরা, বিশেষ করে আমাদের ধর্মগুরুরা এই জিনিসটাকে খারাপ দৃষ্টি দেখে যে নারীরা নাপাক, কাপড় নষ্ট করে ফেলাইছে, এই ধরনের আজে বাজে মন্তব্য করে নারীদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করে। এটা কি নারীর দোষ? দোষ যদি হয়ে থাকে আমি বলবো সৃষ্টিকর্তার দোষ। এটা খুব বড় একটা কথা বললাম, এত বড় কথা বলা ঠিক না, তারপর বললাম যদি দোষ হয়ে থাকে। কারণ এই যে মেয়েদের মাসিক, হ্যাজ নেফাস, এবং গরু ছাগল হাঁস মুরগির যে মাসিক এবং তাদের ডাক, মানে যে জৈবিক চাহিদা যখন সৃষ্টি হয় তখন তারা ডাকে, এই যে এটা যদি অন্যায় হয়ে থাকে, এই অন্যায় যে দায়ী আছে সৃষ্টিকর্তা স্বয়ং। না, এটা হচ্ছে একটা প্রেম নিবেদনের একটা পদ্ধতি। নারী পুরুষ যখন আস্তে আস্তে ধাপে বড় হয় তখন তাদের মধ্যে একটা কি যৌন কামনা বাসনা সৃষ্টি হয়, তখন প্রেম প্রীতি ভালোবাসা সুহাগ আদর বিবাহ শাদী সামাজিক বন্ধন, তারপরে মিলন, তারপরে নতুন প্রজন্মের সৃষ্টি। এটা খুব আনন্দের সহিত সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। কিন্তু আপনি তো কি বলবো, ময়মনসিংহে আমি একসময় ছিলাম 2005 সালে। তো ওখানে এক ভদ্রলোক, সে সেঞ্চুরি করছে, প্রায় 100 মেয়ের সাথে সেক্স করছে। বউ 3টে আছে, বউ 3-4টে আছে, তাছাড়াও সে সেক্স করছে। কেন জানেন? আপনার ময়মনসিংহের টাঙ্গাইল থানা রোড, ময়মনসিংহের টাঙ্গাইলের থানা রোডে একটা পতিতালয় আছে, নটিপাড়া আছে, সেখানে হাজার হাজার নারী আছে। তারপরে ময়মনসিংহে পুলিশ ক্লাব রোড, সেখানেও একটা নটিপাড়া আছে। হাজার 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 মানে 700-800 মতো নারী আছে। এরকম যে বাংলাদেশে অসংখ্য পতিতালয় আছে। হ্যাঁ, তো এইভাবে মাত্র 50 টাকা ফি, মাত্র 50 টাকা নারীদের ফি। তো এত সস্তা যদি হয় তাহলে 100 কেন 500 নারীর সাথেও তো সেক্স করতে পারে, তাই না? তো এই একাধিক পরিমাণ নারীর সাথে সেক্স করলে তার যৌন বিকৃতি ঘটে, সে প্রকৃত যে সুখ সেই জিনিসটা সে পায় না। যেমন আপনি মনে করেন একটা বিয়ে বাড়িতে গেলেন বা কোনো একটা দাওয়াতের বাড়িতে গেলেন, আপনি যদি বেশি পরিমাণে খান, হ্যাঁ, পাইছেন ফ্রি, খাইয়ে একেবারে অনেকগুলো মাংস খালেন, খাওয়ার পরে আপনার কী হবে? ডায়রিয়া হবে, ফুড পয়জনিং হবে। আপনি পরে গালাগাল করে শালার এই দাওয়াত খাইতে যায় আমার 5,000 টাকা মাটি। কারণ দাওয়াত খাইতে যায় আমার পেট খারাপ হয়েছে, আমি তো করে মরতে গেছিলাম ডায়রিয়া হয়ে। পরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আবার সিপ্রোসিন, অ্যাথ্রোমাইসিন, সেভেক্সিন, ক্লোরোক্সাসিন, হ্যাঁ, ওআরএস স্যালাইন, হ্যাঁ, হ্যামোডিস, ডাইরোজেল, মেটাসিন, ফিলমেট, হ্যাঁ, অনেক ধরনের মানে একটা ওষুধ খাওয়ায়, আমি বাড়াই বলা, আমাকে মাইন্ড করে না, তো দিল, আবার আমার 1 সপ্তাহ বিছনায় শুয়ে থাকা লাগলো। তো আপনার এত খাইতে কে বলছে, তাই না? বেশি খাইলে, বেশি নারীর কাছে গেলে তার যৌন বিকৃতি ঘটবে, সে মজা পাবে না, বরং তার বমি হবে, বেশি খাইলে বমি হবে, তাই না? এরকম আর কি। একজনের সন্তুষ্ট থাকে বলা, যেমন হিন্দুরা একজনের সন্তুষ্ট থাকে, হলো বিষয়। বেশি খাওয়া যাবে না, বেশি খাইলে কি রুচির বিকৃতি ঘটবে। তাহলে এই যে মেয়েদের যে পিরিয়ড, এটা কিন্তু দোষণীয় কিছু না, এটা গড গিফটেড। যদি দোষ করে থাকে আল্লাহ করে থাকে। অর্থাৎ এই আলেমরা নারীদের ব্যাপারে আমি দেখছি অনেক ইয়াং পোলাফান মাদ্রাসা ছাত্র, তারা ভিডিও করে পাঠায়, নারীরা অপবিত্র, নারীরা নাপাক, নারীদের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, গাঁজাখড়ি কথা। এটা সৃষ্টিকর্তার বিধান। সৃষ্টিকর্তার বিধান দেখেন কত বড় সাংঘাতিক, কত সূক্ষ্ম বিধান। একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার হাড় থাকে অনেক বেশি, 206 কানার বেশি পরিমাণে হাড় থাকে। হাড় পিছনে একদম লেজের মতো একটা হাড় থাকে। পরে যখন সে আস্তে আস্তে বড় হয় তখন সে হাড়টা মিলিয়ে যায়। এখন আমার কথা হচ্ছে যে পুরুষ আল্লাহ সৃষ্টি করলো, পুরুষকে সৃষ্টি করার পরে দেখলো যে তার লিঙ্গের অগ্রভাগে চামড়া বেশি দেওয়া হয়ে গেছে। তখন আল্লাহ নির্দেশ দিল যে চামড়া তুমি গুছিয়ে যাও, তাই না? আল্লাহ নির্দেশে যথেষ্ট, চামড়া গুছিয়ে গেল, পুরুষের
লিঙ্গ অগ্রভাগটা খালি থাকলো। কিন্তু না, এই কিছু পণ্ডিত আছে এই খাতনা করে। দেখেন যে পুরুষের লিঙ্গের যে মুন্ডিটা, যে সুপরিটা, সেটা তো একটা কভার দ্বারা ঢাকা থাকে না, ঢাকা থাকে। কিন্তু পণ্ডিতি করে এই কভারটাকে কেটে ফেলে, বাবা পরিষ্কার কর, পানি আছে, কত কিছু আছে, তাই না, পরিষ্কার রাখলেই তো এরাম। কিন্তু এটাকে কেটে ফেলার পরে এই যে মন্ডির যে সেন্সিটিভিটি, যে লাজুক, যে ঘর্ষণের ফলে যে একটা জৈবিক যে অনুভূতি হয়, সেটা কিন্তু আর থাকে না। এটা জাইঙ্গের ঘষা, অর্থাৎ আন্ডারওয়ারের ঘষায়, তারপরে আপনার প্যান্টের ঘষায়, লুঙ্গির ঘষায়, যারা পুরুষ তাই না, লুঙ্গি বাড়ি খায় খায়, হ্যাঁ, ঘন্টার মতো ট্যাং 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 ট্যাং, মানে দিনটা তো 24 ঘন্টা, তো 24 ঘন্টা সকাল 6টা থেকে শুরু করে যদি রাত 8টা পর্যন্ত যদি একজন পুরুষ হাঁটে লুঙ্গি পরে, আর এই যে ঘন্টা যদি বাঁচতে থাকে, হ্যাঁ, ঘন্টা বলবো। আর ওই যে কবুতরের ডিম, দুটো তো ডিম থাকে, তাই না, ডিমগুলো বাদ দিলাম, ডিম তো ভিতরে পিছলা দৌড়াদৌড়ি করে, অর্থাৎ অন্ডকোষের বিসি। তো এই যে ঘন্টা, অর্থাৎ লিঙ্গের যে অগ্রভাগ ঘষা লাগতে এটা কিন্তু একটা গোলাপি কালার থাকে, গোলাপি কালার থাকার কথা, কিন্তু এটা ঘর্ষণের ফলে বিভিন্ন হয়ে যায়, কালো হয়ে যায়। এবং স্নায়ুতন্ত্রগুলোর কথা, স্নায়ুতন্ত্র, স্নায়ু মানে খুব সূক্ষ্ম এক প্রকার জালিকা বাহিক থাকে, যেটা মানে একটু ঘষা লাগলে টং করে ওঠে, তাই না, কাঁসা দেখছেন না, কাঁসার থালায় যখন একটু পানি লাগে টং করে একটা শব্দ হয় না, তো ঠিক পুরুষের এখানকার খুব লাজুক, তো এটা কোথাও ঘষা লাগলে টং করে ওঠে প্রথম দিকে, পরে আস্তে আস্তে লুঙ্গির বাড়িতে প্যান্টের ঘষায় ওই টং আর বাজে না, ওই যে অনুভূতিটা নষ্ট হয়ে যায়। ঢাকা থাকলে এই অনুভূতি, অর্থাৎ যৌন যে সুখটা, পৃথিবীর সবচেয়ে বড় সুখ এই যৌন সুখ, জানেন তো, যারা জান্নাতে যাবে তাদেরকে 72 টুকরো হুর দেওয়া হবে, খালি বাকবাকুম তাদের সাথে শুধু সেক্স করবে আর মান্না সাল্লাহ খাবে, সেক্স করবে আর মান্না সাল্লাহ খাবে, মানে সবচেয়ে লোভনীয় জিনিস। তো সেই লোভনীয় জিনিসের 12টা আমরা নিজেরাই বাজাই ফেলি। আবার এখানেই শুধু শেষ না, পুরুষদের শুধু সেক্স করা হয় তা না, নারীদেরকেও মুসলমানি দেওয়া হয়। তওবা আস্তাগফিরুল্লাহ। এটা ঈশ্বরের বিরুদ্ধ, এটা একটা কুফরি কাজ, অন্যায় কাজ। নারীদের যৌন অঙ্গর মাঝখানে একটু বাড়তি মাংস আছে, তারা যদি উত্তেজিত হয় তাহলে এই মাংসটা শক্ত হয়ে তিত্তির করে কাঁপতে থাকে। তো পুরুষের ঘর্ষণের দ্বারা তারা একটা স্বর্গীয় পুলক, শিহরণ, একটা আনন্দ পায়। এখন আপনি তো সেই যে জায়গাটা ঘর্ষণের ফলে তারা আনন্দ পায়, সেই জায়গাটা আপনি কেটেই ফেলাইছেন, তাহলে ঘর্ষণই বা আসবে কোত্থেকে, আর আনন্দই বা পাবে কোত্থেকে? এটা একটা ঈশ্বর বিরোধী কাজ, এটা নাফরমানি কাজ, এটা অন্যায় কাজ, এটা পাপের কাজ। এই কাজটা কিন্তু ইসলাম ধর্ম থেকে শুরু হয় নাই, এই কাজটা শুরু হয়েছে আরও হাজার বছর আগে আফ্রিকার ধর্মগুলো থেকে। আফ্রিকায় আছে আপনার রাস্টাফারাজিয়াম ধর্ম, তারপরে ফার্ম ধর্ম, জুলু ধর্ম, কেল্টিক ধর্ম, এই ধরনের অনেক ধর্ম আরও হাজার বছর আগে এই আফ্রিকাতে ছিল। কারণ ধারণা করা হয় যে আফ্রিকাতে প্রায় আজ থেকে 25 লক্ষ বছর আগে মানুষের বসবাস। যে কোনো কারণে তাদের মধ্যে এই প্রথাটা চালু হয়েছে। এখনো তাদের মধ্যে এই নারীদেরকে কি মুসলমানি দেওয়ার প্রচলন আছে। শুধু তাই না, মালয়েশিয়ায়, অর্থাৎ মালয়েশিয়া তো মুসলিম কান্ট্রি, সেখানেও নারীদেরকে খাতনা করানো হয়, মুসলমানি করানো হয়। আবার মিশরের কমপক্ষে মিশরে তো করা, মিশরেও হয়, সৌদিতেও হয়। আর এদিকে আপনার আফ্রিকার 17টা দেশে, আমার কাছে যে দলিল আছে, সেই দলিলে 17টা রাষ্ট্রের কথা বলা আছে, যে 17টা রাষ্ট্র আরও আছে, 17 রাষ্ট্রের নারীদেরকে মুসলমানি দেওয়া হয়। অর্থাৎ নারীদের যে মানে আনন্দের যে খোরাক, আনন্দের পাওয়ার মতো যে উপাদান, যে উপকরণ, সেই জিনিসটাকে নষ্ট করে দেওয়া হয়। ছোটো ছোটো বাচ্চা, এই তো কত 7, 8, 10 বছরের বাচ্চাকে ধরিয়া 4, 5 জন 7 জনের ঠাইসে ধরিয়া, এটাকে বলে কি ভগাঙ্কুর, বাংলায়
ভগাঙ্কুর বলে, ওই ভগাঙ্কুরটা কেটে ফেলে। কি নির্মম! আর এটি কেটতে যে অনেকে তো অজ্ঞান তো হয়ে যায়, অধিকাংশই অজ্ঞান হয়ে যায়, তারপরে রক্তক্ষরণ করে মারাও যায়। শুধু নারী মারা যায় না, এটা পুরুষও অনেক মারা যায়, জানেন তো, তাই না? অনেক এই ধরনের ঘটনা প্রায় দেখা যায় আর কি, ছোটো ছোটো নিষ্পাপ বাচ্চা। এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিরুদ্ধ কাজ। সৃষ্টিকর্তা দেখলেন যে আমি মানুষ সৃষ্টি করছি, মানুষ সৃষ্টি করার পরে আমার একটা হয়েছে, এটা জায়গা ত্রুটি আছে, তো এটা আমি সংশোধন করি। তখন বলে, হে ফেরেশতারা, বলো জি আল্লাহ বলেন, হে সৃষ্টিকর্তা বলেন, এই যে আমি মানুষ সৃষ্টি করছি একটু ভুল আছে। কি হয়েছে? এই যে লিঙ্গটাকে আর একটু চুক্ষা করতে হবে। চুক্ষা, কুকুরের লিঙ্গ দেখছেন না? কুকুরটা একেবারে শুয়ের মতো, কুকুরেরটা, না শুয়ের মতো না, লিপস্টিকের মতো। লিপস্টিক, লিপস্টিক আছে না, লিপস্টিক, লিপস্টিকের মতো, মানে একটা সাইড এইভাবে কাটা, একটা সাইজ চুষালো। আল্লাহ বললো, হে ফেরেশতারা, এরপরে যত আদম সন্তান মাতৃগর্ভে আসবে তাদের লিঙ্গের অগ্রভাগ একেবারে লিপস্টিকের মতো চুষালো করে দেওয়া, ধারালো কলম আছে নাকি, কলমের অগ্রভাগের মতো চুষালো করে দেওয়া। তখন ফেরেশতা বলল, যথা আজ্ঞা আল্লাহ, আপনি যেভাবে বলছেন সেভাবে, তাই না? কিন্তু এখানে মানুষের পণ্ডিতি করে দেয়, কেরামতি দেখায়। এটা আমার মনে হয় ঈশ্বর বিরোধী কাজ, আল্লাহর বিরুদ্ধ কাজ, আমি মনে করি আর কি। যদি আপনাদের কিছু বলার থাকে বলতে পারেন। নারীকে সৃষ্টিকর্তা নারী করে সৃষ্টি করছেন, আর পুরুষ তার সুরক্ষা দেবে, এটাই বিধান। কিন্তু আমরা সবচেয়ে বেশি অত্যাচার করি নারীদের। আমার মনে হয় যে ইসলামটা জন্ম হয়েছে নারীদের প্রতি প্রভুত্ব করার জন্য, এটা খুবই দুঃখজনক ব্যাপার। এই জন্য ইসলামের পর বারবার সৃষ্টিকর্তার গজব আসতেছে, এবং একসময় দেখবেন যে এরা শেষ হয়ে গেছে। কিন্তু শুভ বুদ্ধির উদয় হবে না। নারীদেরকে তার প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত, নারীও মানুষ, এই জিনিসটা বোঝা উচিত। বন্ধুরা, অনেক বড় হয়েছে ভিডিও, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আজকে এ পর্যন্ত রইল। আল্লাহ হাফেজ।